সে মানুষটাকে যখন তুমি ছেড়ে চলে গিয়েছিল তখন সে মানুষ তার সঙ্গে কথা বলার কারণে তুমি তোমার তরফ থেকে বারবার তাকে ফোন করতে, SMS করতে। তোমার তরফের এই বারবার ফোন SMS-এর কারণে সে বিরক্তিত হয়ে তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। দেন তুমি তার ব্লকের যন্ত্রণাকে সহ্য করে দাঁতে দাঁত কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ রেখেছ। আজ বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে দেখবে সে মানুষটা তোমাকে হঠাৎই সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট থেকে আনব্লক করবে বা হোয়াটসঅ্যাপে তোমাকে আনব্লক করবে। এবার এই আনব্লক করা মানে যে সে মানুষটা নিজে থেকে তোমাকে SMS করবে এমনটা কিন্তু না। সে মানুষটা চাইছে তুমি তাকে SMS করো, কেননা সে মানুষটাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে মানুষটাকে তুমি ফেরানোর চেষ্টা করার ফলে সে মানুষটা তোমার সঙ্গে অমানবিক আচরণ করেছে, যার ফলে সে মানুষটা বর্তমানে গিল্টি ফিল করছে, তার বিবেক তাকে দংশন করছে এবং তার অহংবোধ তার ইগো তাকে বাধা সৃষ্টি করছে নিজে থেকে SMS করার জন্য। সে চাইছে তুমি তাকে SMS করো, বাট তুমিও কিন্তু সে মানুষটাকে আর SMS করছো না। বেশ কিছুদিন এরূপ থাকার পরে লক্ষ্য করে দেখবে সে মানুষটি আবারও তোমাকে ব্লক করে দেবে। এবার তার দ্বারা ব্লক হওয়ার পর তুমি ভাবতে বাধ্য হবে যে সে মানুষটা কেন আমাকে ব্লক করলো। যদি সে মানুষটা আমাকে ব্লকই করতো তবে কেন সে আমাকে আনব্লক করেছিল। এই যে ব্লক আনব্লকের ফলে সে মানুষটা তোমার মাঝে একটা অস্থিরতার সৃষ্টি করছে এবং তুমি ভাবতে বাধ্য হচ্ছ যে সে মানুষটা কেন এমনটা করছে, যার ফলে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সে মানুষটাকে নিজে থেকেই SMS করো, এটাই সে চাইছে। এবং তার এই ব্লক আনব্লকের কারণই হচ্ছে সে মানুষটার মনে তোমাকে নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি হয়েছে। সে মানুষটা বাস্তবিকতার সঙ্গে চলে এটা বুঝতে পেরেছে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে, তুমি তাকে প্রচণ্ড ভালোবাসতে, বাট সে নিজে থেকে তোমাকে SMS করছে না, তার মনে গিল্টি বোধ কাজ করছে, তার ইগো তাকে বাধা সৃষ্টি করছে। তো প্রথম সাইন তার তরফ থেকে তোমাকে ব্লক থেকে আনব্লক করা হবে, আবার বেশ কিছুটা সময় পর ব্লক করে দেওয়া হবে। দ্বিতীয় সাইন, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে যখন তোমার সম্পর্কটা সুসম্পর্ক ছিল সে মতো অবস্থায় তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যা যা করতে বলতে, যে ড্রেসগুলো পরতে বলতে, যেখানে যেতে বলতে, যেখানে নিষেধ করতে, সে মানুষগুলো তোমার কথাগুলোকে সম্পূর্ণ অংশে শুনতো না। হ্যাঁ, ভালোবাসার মানুষগুলোর প্রতি আমাদের অনেক অধিকার কাজ করে, আবার এই অধিকারের ফলে এটা না যে তার কথা সবসময় মেনে চলতে হবে, যতটা সম্ভব মেনে চলতে। বাট আজকাল লক্ষ্য করে দেখবে সে মানুষটা হঠাৎই তোমার কথা মেনে চলার চেষ্টা করছে। তুমি কি তাকে কিছু বলছো তা তো না, কেননা তার সঙ্গে তো তোমার কোনো কথাই নেই। বাট লক্ষ্য করে দেখবে সে মানুষটা তোমার পছন্দ মাফিক ড্রেস পরতে শুরু করেছে। তাকে যে ড্রেসগুলো পরার কথা বলতে সেই ড্রেস পরে সে তোমাকে দেখানোর চেষ্টা করছে। আর যদি তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ করার সুযোগ না থাকে তবে সেই ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছে। সে মানুষটিকে যেখানে যেতে তুমি বলতে সে মানুষটিকে প্রায়শই সেই জায়গাতে তুমি দেখতে পাবে, কেননা বর্তমানে সে মানুষটা তোমাকে স্মরণ করানোর চেষ্টা করছে তোমার পছন্দ মাফিক নিজেকে তুলে ধরে।